চলো আজকে আবারও একটা একদম নতুন ধরনের ডিজাইন শেখা যাক। সামনেই তো আসছে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো মানে আমাদের কিন্তু নতুন নতুন ডিজাইনের শাড়ি পরতেই হবে। তো প্রথমেই দেখো এখানে শাড়িটা ওপেন করে নিচ্ছি। আর একটা জিনিস খুব ভালো করে খেয়াল করবে, যারা ভাবো যে সামনের দিকে মানে যেখান থেকে আমরা পেটিকোটের মধ্যে টাক করি সেখানে অনেকটাই প্লেন থাকে, কাজ থাকে না। আর এই ধরনের ব্লাউজ পিস থাকলে দেখো অনেকটাই এক রাউন্ড ঘুরে আসলেও প্লেন লাগে। তো সেক্ষেত্রে যেটা ব্লাউজ পিস ছিল সেটাকে ঠিক এভাবে ভিতরের দিকে দেখো আমি দিয়ে নিচ্ছি। একদম সামনের দিকটা যতটা ব্লাউজ পিস ছিল ততটা কিন্তু আমি অপোজিটে দিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা বড় দেখে ভাঁজ করছি, আর তারপরে পেটিকোটের মধ্যে ডান হাতের নিচে তারপরে বাঁ হাতের নিচে খুব ভালো করে দেওয়ার পরে কিন্তু আমরা মিডিলে টাক করব। দেখতে পাচ্ছ সুন্দরভাবে টাইটভাবে শাড়ি পরবে, তাহলে তোমাদেরকে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগবে। এবার দেখো এক্সট্রা কাপড়টা আমি পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নিচ্ছি। এই জন্য আমাদের কি হয়, পেটিকোটটা দেখো সামনের দিক দিয়ে বোঝা যায় না। অনেক সময় কী হয়, পেটিকোট ভিতরে কি পরেছি সেটা কিন্তু বোঝা যায় যদি সেম রঙের পেটিকোট না পরা হয়। এবার আমি পিছন দিক দিয়ে এক রাউন্ড ঘুরিয়ে এনেছি, এনে এখানেও সেম একইভাবে ওপরের কাপড়টা কিছুটা ভাঁজ করে তারপরে কিন্তু আমরা পেটিকোটের মধ্যে দিয়ে নিয়েছি। পিছন দিকে কিন্তু শাড়িটা খুব ভালো করে দিয়ে নেবে, ওখানে যেন কোমরটা আমাদের কোনো ধরনের কোনো উঁচু ভাব না থাকে। তো তোমরা এতটুকু তো বুঝতে পেরেই গেছো। এবার দেখো এখন আমরা চলে যাচ্ছি সোজা আঁচলে। তোমরা অনেকেই আছো যে কমেন্টস করছো, দিদি পরতে পারছি না, আঁচল করতে পারছি না, কুঁচিটাও করতে পারছি না। তো একটু ভালো করে দেখো, আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে সহজভাবে এবং বুঝিয়ে বলার। তো এখন আমি রেডি করব আঁচল। আঁচল যারা পারো না, আজকে আমি খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো একদম ঠিক তোমার উপরের দিক দিয়ে যে পার্টটা আছে ওই পার্টটা জাস্ট সামনের দিকে এভাবে ভাঁজ করে নেবে, ঠিক ছোটোভাবে ভাঁজ করে নিলে। এবার দেখো ডান হাত বাঁ হাত সেম ছোট ছোট করে এখানে ভাঁজটা তোমরা ধরে নেবে, তারপরে এভাবে উল্টে নেবে। খুব ভালো করে দেখো ঠিক এভাবে একটা একটা করে ভাঁজ এখানে আমরা কিন্তু দিয়ে নেব। তাতে করে আমাদের কি হবে, আঁচলটার ভাঁজগুলোও ছোট ছোট হবে এবং দেখতে ভালো লাগবে। যাদের আঙুল দিয়ে ধরতে অসুবিধা হয় মানে আঁচলের কুচিটা, তারা কিন্তু এই ধরনের টিপসটা ফলো করতে পারো। আরও যদি সহজ কিছু দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একবার ভিজিট করো। ওখানে কিন্তু আমি প্রচুর প্রচুর শাড়ি ড্রাপিং দিয়ে রেখেছি, তোমরা কিন্তু অনেক কিছু ওখানে শিখতে পারবে। এবং লাস্ট প্লেটটা দেখতে পাচ্ছ যে পাড়ের ডিজাইনটা ছিল ঠিক ততটা ডিজাইন রেখেই কিন্তু একদম লাস্ট প্লেটটা তোমরা রেডি করবে। এবার আমি বাঁ হাত দিয়ে একটু ধরে নিয়েছি। এবার ডান হাত দিয়ে দেখো একটু নিচের দিকে নেমে এসে ছোট ছোট করে ঠিক এভাবে ধরে নেবে। ঠিক একটা একটা ভাঁজ একটু বড় রাখবে, মানে খুব একটা ছোট করবে না, তাহলে কিন্তু ভাঁজগুলো তোমাদের অগোছালো হয়ে যাবে, সেক্ষেত্রে অসুবিধা হবে। ঠিক সেম এইভাবে তোমরা যখন ভাঁজগুলো রেডি করে নিলে একটু চেষ্টা করবে হাত দিয়ে চেপে নেওয়ার। তো এখন আমি কাঁধের উপরে রাখছি, আর আজকে যেহেতু একটু অন্য ধরনের স্টাইল দেখাচ্ছি সেই জন্য কিন্তু হাঁটু পর্যন্ত আজকে আমরা আঁচল লাগবো। সেম একইভাবে তোমরা কিন্তু এটাকে পরেও পড়তে পারো, তাহলে কিন্তু তোমাদের আঁচলটা মেস ছুঁয়ে রাখতে হবে। এবার দেখো একটা সেফটি পিন এখানে নিয়েছি, আর হাত যতটা পিছনে যায় ঠিক ততটা পিছনে দিয়ে এখানে পিন আপটাকে আমরা কিন্তু এভাবে সিকিওর করে নেব। দেখতে পেলে? এবার দেখো একদম তলায় যে কাপড়টা ছিল সেটাকে টেনে বার করো, একদম তলায় যেটা ছিল সেটাকে টেনে বার করে এখানে দেখো হাঁটু পর্যন্ত তোমরা চেক করে নেবে, এতটা শাড়ি কিন্তু আমি ছেড়ে দেব। এবার আমরা রেডি করব কুঁচি। তোমরা অনেকেই কমেন্ট করো দিদি কুঁচি করতে পারি না। দেখো কুঁচির জন্য প্রথমে এরকম একটা বড় দেখে ভাঁজ রেডি করে নাও। সেম ওই ভাঁজের মতো দেখো এই যে ভাঁজটা দেখতে পাচ্ছ, ঠিক এভাবে কিন্তু পরপর একইভাবে ওই বড় বড় ভাঁজ তোমরা ফেলে নাও। দেখো মেপেও নিতে পারো যে ভাঁজগুলো সমান হচ্ছে কিনা। দেখো একদম সমান হচ্ছে, ঠিক সামনের দিকে একটু আগিয়ে দেবে। এটা কিন্তু সব থেকে সহজ তোমাদের কুঁচি করার জন্যে। আরও যদি অন্য কোনোভাবে কুঁচিটা দেখতে চাও আমার চ্যানেলে অবশ্যই অনেক কিছু দেওয়া আছে, টিপস সহ ভিডিও, তোমরা কিন্তু ফলো করতে পারো। আর লাস্টের প্লিটটা যতটা বড় থাকবে কাপড় ঠিক ততটা নিয়ে কিন্তু লাস্টের প্লিটটা তোমরা রেডি করে নেবে। তো আমার প্রিয় দর্শক, আশা করি তোমাদের এখনও পর্যন্ত কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়নি। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে। তোমরা আরও একটা কমেন্ট আমাকে করো যে দিদি হাঁটতে গেলে আমাদের কিন্তু শাড়িটা উঁচু হয়ে যায়, পার পিছন দিকে দেখা যায়। সেক্ষেত্রে আমি বলবো তোমরা ডবল পেটিকোট পরো বা শাড়িতে ফলস দিয়ে পরো, মানে নিচের দিকে যে ফলসটা দেওয়া থাকে ওটা দিয়ে পরবে। শাড়ি ভারী হলে তোমাদের কিন্তু কুচি ও সেম থাকবে, পিছন দিকে শাড়ি কিন্তু হাঁটলে উঠে যাবে না। চেষ্টা করবে শাড়িটা একটু মেস ছুঁয়ে পরার। তো আজকের ডিজাইনটা আমি যেহেতু বলেছিলাম একটু অন্যরকম করব, একটু ইউনিক করব, তার জন্য দেখো কুঁচিগুলো কত সুন্দরভাবে কিন্তু এখানে পড়ে গেছে। তো প্রত্যেকটা কুঁচি এখানে সুন্দরভাবে তোমরা ধরে নেবে, নেওয়ার পর হাত দিয়ে এভাবে জাস্ট একটু হালকা হাতে একদম উপর থেকে নিচ পর্যন্ত চেপে নেবে। দেখতে পেলে? এবার একটা জিনিস দেখো, কুঁচিগুলোকে কিন্তু আমি একটু হালকা হালকা এখানে দেখো সরিয়ে নিচ্ছি, মানে হাফ ইঞ্চি গ্যাপে গ্যাপে দিয়ে নিচ্ছি, একসঙ্গে এক জায়গায় রাখছি না, ঘেরটা যাতে আমাদের সুন্দর লাগে। দেখো
এভাবে করে আমরা কিন্তু এবার এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে তাক করবো। তাহলে কী হবে, অনেকটা লেহেঙ্গা স্টাইলে কিন্তু সামনের দিকের কুচিটা আমাদের লাগবে। আমি এখানে কুচিটা কিন্তু চারিদিকে একটু ছড়িয়ে দিয়েছি। নিচের দিকে দেখো কুচির মাথা কিন্তু এক জায়গাতে নেই, খুব ভালো করে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু 1/2 ইঞ্চি গ্যাপে গ্যাপে কুচিগুলোকে আমি টাক করেছি ভিতরে। এবার সাইডে যে এক্সট্রা কাপড় আছে ওটাকেও কিন্তু আমি সুন্দরভাবে এখানে পেটিকোটের মধ্যে দিয়ে নেব, যাতে করে আমাদের কোমরটা দেখতে একদমই ভালো লাগে। দেখতে পাচ্ছ একদম যেন অগোছালো না মনে হয়। এখানে ভাঁজগুলো কত সুন্দর লাগছে না কুচির। এখানে যদি তোমাদের মনে হয় এই শাড়িটা একটু ছোট হয়ে গেছে, হালকা হাতে একটু বাইরের দিকে টানবে, দেখবে সুন্দরভাবে বাইরের দিকে চলে আসবে। এবার এটাকে সোজা পিছন দিকে নিয়ে গিয়ে পেটিকোটের সঙ্গে তোমরা পিন আপও করতে পারো, একটু টাইট করে এই কাপড়টাকে ধরে নিয়ে গেলে, বা পেটিকোটের মধ্যেও তোমরা দিয়ে রাখতে পারো। তো আমি এখানে পেটিকোটের মধ্যেই দিয়ে রাখছি, তোমরা চাইলে কিন্তু পিন আপ করে নিতে পারো। এবার এখানে প্রত্যেকটা ভাঁজ কিন্তু তোমাদের সুন্দরভাবে একটা একটা করে ধরতে হবে। একটা জিনিস কি তোমরা খেয়াল করেছো বন্ধুরা, এখানে দেখো কত ছোট ছোট এবং কতগুলো ভাঁজ পড়েছে। হ্যাঁ, ভাঁজগুলো যত ছোট ছোট নেবে ততটাই কিন্তু তোমাদের সামনের দিক দিয়ে দেখতে সুন্দর লাগবে। আরও একটা কমেন্টস করার আগে আমি উত্তরটা দিয়ে দিই, শাড়িটা কোথা থেকে নিয়েছি। এটা তো তোমরা আগেই আমাকে কমেন্ট করো, প্রত্যেকটা কমেন্ট বক্সে গিয়ে আমি দেখি প্রত্যেকটা ভিডিওর। শাড়িটা আমি মিশো থেকে নিয়েছি, লিঙ্ক চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি কোড নাম্বার দিয়ে দেবো তোমাদের জন্য। আর যারা আমার চ্যানেলে আজকে প্রথমবার আমাকে দেখছো, তো অবশ্যই তোমাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বেল বাটনটা একবার ক্লিক করবে, সাথে অল বাটনটাকে অন করে রাখবে। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড দেবো, সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর আজকের ট্যাপিংটা কেমন লেগেছে সেটা তো কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবে না। সাথে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করবে। তার কারণে সামনেই তো আসছে সরস্বতী পুজো। তোমরা অনেকেই ভেবেছো একটা ইউনিক স্টাইল, একটা নতুন স্টাইলের শাড়ি কীভাবে পরবে এবার সরস্বতী পুজোতে, এবং সেটা খুব সহজভাবে। তো তার জন্য কিন্তু অবশ্যই আমার ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। আর আমার চ্যানেলে আমি কিন্তু প্রচুর ধরনের ডিজাইন দিয়ে রেখেছি সরস্বতী পুজোর জন্য, তোমরা কিন্তু অবশ্যই দেখে ফেলো। তো আজকের মতো টাটা।